আজকে ইনশাআল্লাহ আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। n সংখ্যক উপাদান হতে বড় ও ছোট সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম লিখো। আপাতত এখন আমরা n সংখ্যক বলতেছি, অর্থাৎ n এর ভ্যালুটা কখনো 3টা হতে পারে, মানে 3টি সংখ্যা। n এর ভ্যালুটা কখনো 5টাও হতে পারে, যেমন 5টি সংখ্যা। 3টি সংখ্যা হবে তখন ইফ ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে যদি আমরা এটা সমাধান করি তাহলে আমাদের জন্য ইজি হয়। আর যখনই 3-এর অধিক সংখ্যা হবে, ফর এক্সাম্পল যদি তোমাকে আমি বলি যে n সমান 50, প্রত্যেকটা একটা একটা করে ভ্যালু রাখতে হয় না, এবং প্রত্যেকের সাথে আবার তুলনা করতে হবে না, তাহলে কতগুলো তুলনা করতে হবে, এবং এগুলো একটা হিজিবিজি একটা কোড হয়ে যাবে, যেটা সবার পক্ষে বোঝাটা সহজ হবে না। তো সেই জন্য আমরা সহজতার ওয়েতে অ্যারে ব্যবহার করি। এখন এখানে n আর ডেটা হচ্ছে একটা অ্যারে ভেরিয়েবল, যার সাইজ হচ্ছে 30 নিলাম আপাতত, 0 থেকে 29। আর n হচ্ছে আমাদের একটা মেমোরি সাইজ নিলাম, মেমোরি ব্লক নিলাম। এগুলো হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল, আর ম্যাক্স এবং মিন হচ্ছে আউটপুট ভেরিয়েবল। তো ম্যাক্সের ভিতরে 0 রেখে দিছি, আর মিনের ভিতরে 9999 একটা বড় সংখ্যা নিয়ে রাখছি, আর ম্যাক্সের ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাটা নিয়ে রাখছি। আপাতত দৃষ্টিতে পজিটিভ দিক দিয়ে, পজিটিভের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, আর ছোটোর মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তো আমরা তো আসলে ওই ভ্যালুটা নিতে পারবো না, এই জন্য একটা মান নিয়ে নিলাম যে 999। এটা দেখবো তোমরা যখন অ্যালগোরিদমে যাবো, আমি যখন অ্যালগোরিদমে যাবো তখন দেখাবো যে এখানে অ্যালগোরিদমের ক্ষেত্রে প্রথমেই বলে নেয় যে ম্যাক্স ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তো আমরা যখন কোডিং করবো তখন কি ইনফিনিটি দিব, তখন এরকম কোনো একটা ভ্যালু দিয়ে রাখি আমরা। তো এটাই বুঝাচ্ছি। আর আইটা হচ্ছে কি, আমাদের এখানে যখনই আমরা অ্যারে ব্যবহার করছি একই স্টেটমেন্ট একাধিকবার ইউজ করতে হবে, ঠিক এই জন্যই আমরা এখানে ফর লুপ স্টেটমেন্ট ইউজ করি, আর ফর লুপের জন্য আমরা এখানে আই ব্যবহার করতেছি। তো ঠিক আছে, এখন আমরা কথা বাড়াবো না। এখন আমরা দেখি 5 নম্বর লাইনের মাধ্যমে একটা ইনপুট নিলাম 5, এই 5টাকে অ্যাসাইন করে রাখলাম কোথায়, n এর ভিতরে। এখন দেখো যে i ইকুয়াল 1 এবং চলবে কতক্ষণ পর্যন্ত, n পর্যন্ত, মানে 5 পর্যন্ত। ঠিক এটার জন্যই দেখো i এর মান 1 থেকে শুরু 5 পর্যন্ত চলবে, মানে ট্রু হবে, এবং ষষ্ঠ বারের বেলায় গিয়ে সে কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। এটাই লিখছি। তো যখনই কন্ডিশনটা ট্রু তখনই আমরা জানি যে 8 9 10 11 12 এই 8 9 10 11 12 এই 5টা লাইন এক্সিকিউট হবে। যখনই 6 হয়ে যাবে এর ভ্যালু, তখন আর এই 5টা লাইন এক্সিকিউট হবে না, না হয়ে 14 নম্বর লাইন এক্সিকিউট হবে। তো এখন এখানে দেখি 8 নম্বর লাইন বলতেছে ইনপুট থেকে একটা ভ্যালু গ্রহণ করো। যেমন ওই যে বললাম, প্রথমে ওকে বললাম যে তুমি কি দিবা, সে 5টা সংখ্যা দিবে। এখন তাকে বললাম যে কি সংখ্যা দাও, তো সেই সংখ্যাগুলো সে দিল। এবার মনে করো ফার্স্ট টাইম 10 দিয়ে দিছে আমাদেরকে। এই 10টা কোথায় রাখবো, ডেটা অফ আই, তাহলে ডেটা অফ 1, তাহলে 1-এর ভিতরে কত রাখবো, এখন আমরা 10 রাখবো। ঠিক আছে, এখন 9 নম্বর লাইন কি বলতেছে যে ম্যাক্স কোনো কারণে যদি ডেটা অফ আই এর থেকে ছোট হয়ে যায়, ম্যাক্স ডেটা অফ আই, তাহলে ম্যাক্স কত আমাদের এখানে 0। ডেটা অফ 1-এর ভিতরে কত 10। যখনই এরকম হবে ছোট হয়ে যাবে, তখনই ম্যাক্সটা কী হয়ে যাবে, ম্যাক্সটা হবে ডেটা অফ আই। তাহলে ডেটা অফ 1 ইকুয়াল হচ্ছে 10, তাহলে ম্যাক্স হয়ে যাবে আমাদের 10। এবার পরের লাইনে আসো, বলতেছে মিন গ্রেটার দেন ডেটা অফ আই। তো ডেটা অফ আই মানে হচ্ছে ডেটা অফ 1। তো এই দিকে তাকাও, এখন ডেটা অফ 1-এর ভিতরে কত আছে আমাদের 10। তো দেখো এই 99999 ডেটা অফ 10, ডেটা অফ 1 মানে হচ্ছে 10-এর থেকে বেশি, তাহলে আমাদের এটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কীভাবে, ডেটা অফ 1-এর ভ্যালু দ্বারা। তো ডেটা অফ 1-এর ভ্যালু হচ্ছে আমাদের 10, তাহলে আমরা এখন এখানে বলতে পারি যে এখানে 10। এরপরে আবার ব্যাক করলো, তাহলে আমাদের এই 1-এর কাজ শেষ। এবার আসছে 2-এর ক্ষেত্রে কি বলতেছে, আবার ইনপুট গ্রহণ করো। এবার আমরা ইনপুট গ্রহণ করলাম 5, এই 5টা রেখে দিল কোথায়, ডেটা অফ 2-এর ভিতরে। তাহলে ডেটা অফ 2 ইকুয়াল 5। এখন তুমি আবার ইফ কন্ডিশনে আসো, ম্যাক্স লেস দ্যান ডেটা অফ আই। তো ম্যাক্সের ভিতরে কত আছে আমাদের এখন 10, আর ডেটা অফ আই মানে হচ্ছে 2, তো ডেটা অফ 2-এর ভিতরে ভ্যালু হচ্ছে 5। এখন তোমরা বলো এই কন্ডিশনটা ট্রু না ফলস। এই কন্ডিশনটা ফলস, কারণ তাকে বলতে বলছি যে তুমি ছোট হবা, 10 তুমি ছোট হবা, কিন্তু সে তো ছোট না, সেজন্য এটা ফলস। এবার এখানে আসো মিনের ক্ষেত্রে বলছে হচ্ছে কি, মিন গ্রেটার দেন, এখানে দেখো মিন কত আমাদের 10, ডেটা অফ 2 এর ভিতরে কত 5।
এখন বলো কন্ডিশনটা ট্রু না ফলস। কন্ডিশনটা ট্রু, তাহলে ডেফিনেটলি কী হবে, মিনের ভ্যালুটা চেঞ্জ হবে। কার দ্বারা চেঞ্জ হবে, ডেটা অফ আই। তাহলে ডেটা অফ টু, ডেটা অফ টু 5, 5 দ্বারা কী হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। তো ঠিক এই প্রক্রিয়াটা চলতে থাকবে কতক্ষণ, 5 পর্যন্ত। ঠিক আছে, দেখি এবার আমাদের 2 এর কাজ শেষ, এবার 3-এ আসি। 3-এ আসার পর আবার আরেকটা ভ্যালু নিলাম, ফর এক্সাম্পল এখানে দিলাম 20। 20 নেওয়ার পর এটাকে আমরা রেখে দিলাম এখানে, রাখার পরে ঠিক এটা আবার চেক করবো আমরা, সরি ম্যাক্সের ভিতরে কত আছে 10, আর ডেটা অফ 3, ডেটা অফ 3-এর ভিতরে আছে 20। তাহলে বলো এই কন্ডিশনটা ট্রু না ফলস। 10 20-এর থেকে ছোট, তার মানে কন্ডিশনটা ট্রু। তাহলে কী হবে, ইন্টারচেঞ্জ হবে। তাহলে কী হবে, চেঞ্জ হবে। ডেটা অফ আই মানে 2, 2 এর ভ্যালু হচ্ছে 20, ডেটা অফ আই মানে হচ্ছে ডেটা 3 এর ভ্যালু হচ্ছে ডেটা 3, এই 3 হচ্ছে এই 3, ডেটা 3 এর ভ্যালু হচ্ছে 20। তাহলে সেই ভ্যালুটা কোথায় অ্যাসাইন হবে, ম্যাক্সের ভিতরে। এখানে আমাদের ম্যাক্স চলে আসছে। এবার দেখো মিনের ক্ষেত্রে কি আছে 5, আর ডেটা 3, ডেটা 3-এর ভিতরে কত 20। এই কন্ডিশনটা আমাদের ফলস, তার মানে আর কোনো কাজ করবে না। এরপরে কোথায় যাবে, 4-এ যাবে। 4-এ যাওয়ার পরে এখন আমরা আরেকটা ভ্যালু নিলাম, ফর এক্সাম্পল 1 নিলাম। এই 1টা কোথায় অ্যাসাইন হবে, ডেটা 4-এ। তো ডেটা 4-এ অ্যাসাইন হলো আমাদের 1। এখন তুমি কন্ডিশন মিলাও, এখানে ম্যাক্স কত আছে আমাদের এখন 20। এবার বলতেছি ডেটা 4, ডেটা 4-এর ভ্যালু কত 1, তাহলে কন্ডিশনটা ফলস। কন্ডিশন ফলস হলে 11 নম্বর লাইনে আসবে। 11 নম্বর লাইনে এসে মিলাও, মিনে কত আছে আমাদের 5। তো ডেটা অফ 4, আই মানে 4, 4-এর ভিতরে আছে 1। এখন বলো কন্ডিশনটা কি, ট্রু না ফলস। কন্ডিশনটা ট্রু। ট্রু হলে কি হবে, এই মিনের ভিতরে ডেটা অফ 4-এর ভ্যালুটা বসবে। তো ডেটা অফ 4-এর ভ্যালু কত আমাদের এখানে, এইটার পরিবর্তে 1। এই 1টা কোথায় আসবে, মিনে আসবে। তাহলে আমাদের মিনে এখানে 1 চলে আসবে। এবার আবার ব্যাক করবে, 4-এর কাজ শেষ, 5। 5-এ এসে বলতেছে প্রথম আবার আরেকটা ভ্যালু নাও, ফর এক্সাম্পল এখানে আরেকটা ভ্যালু নিয়ে নিলাম 50 নিয়ে নিলাম। তো 50টা কোথায় অ্যাসাইন হবে এখন, ডেটা অফ আই। তো ডেটা অফ 5, ডেটা অফ 5 ইকুয়াল 50। 50 আসার পরে এখন কন্ডিশন চেক করবে, ম্যাক্সের ভিতরে এখন আমাদের ভ্যালু কত 20, ডেটা অফ 5, আই মানে 5। তো 5-এর মধ্যে ভ্যালু কত আমাদের, ডেটা 5, ডেটা 5-এর ভ্যালু হচ্ছে 50। তাহলে কন্ডিশনটা অবশ্যই ট্রু। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে, ডেটা অফ আই এর ভ্যালুটা ম্যাক্সে গিয়ে ওভাররাইট হবে। তো ডেটা অফ 5-এর ভ্যালু হচ্ছে 50, ম্যাক্সে গিয়ে এটা ওভাররাইট হয়ে যাবে। এবার মিনে আসবে, মানে 11 নম্বর লাইনে আসবে। 11 নম্বর লাইনে দেখো মিনে কত আছে আমাদের এখন 1, আর ডেটা অফ আই মানে হচ্ছে ডেটা অফ 5, আর ডেটা অফ 5 ইকুয়াল হচ্ছে 50। এই কন্ডিশনটা ফলস, তার মানে আর এক্সিকিউট হবে না, তখন 6-এ চলে আসবে। তো 6-এ আসার পরে দেখতেছে এই কন্ডিশনটাই ফলস, অর্থাৎ আমাদের 6 নম্বর লাইন থেকে 13 নম্বর লাইন এর কার্যক্রম শেষ। এখন কি হবে, এই লাইনগুলো লেখার পরে তো আমি ইন্টার দিয়ে দিছি, তখন কার্সর আমাদের এখানে আসবে। এখানে আসার পরে বলতেছে যে আউটপুটে দেখাও, কি দেখাবো, ম্যাক্স ইজ। এই ম্যাক্স ইজ এরপরে দেখলাম যে একটা ভেরিয়েবলের ভ্যালু, তখন সে কী বুঝবে, এই ভেরিয়েবলের ভ্যালুকে সে আউটপুটে প্রদান করবে, কারণ ফরম্যাট স্পেসিফায়ার এখানে আমাদের বিদ্যমান আছে। তো এই জন্য সে খেয়াল করবে এটা কাকে দেখানো যায়, তখন দেখবে প্রথম যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে। তাহলে সেই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের ম্যাক্স, এবং ম্যাক্সের ভিতরে দেখো এখন আসতেছে হচ্ছে 50, তাহলে এখানে সে 50 দেখাই দিবে। এরপরে আছে কমা, এই কমা দিয়ে দিবে। এরপরে বলতেছে আবার মিন ইজ, মিন দেখাবে। এইটুকু দেখানোর পরে বলতেছে আবার এটা একটা ভেরিয়েবলের ভ্যালু দেখানোর একটা ফরম্যাট। কোন ভেরিয়েবলের ভ্যালুটাকে, পরবর্তী ভেরিয়েবলটা, সেই পরবর্তী ভেরিয়েবলটা হচ্ছে মিন। তাহলে মিনে কত আছে এখন আমাদের 1 আছে। তাহলে আমরা ফাইনালি আউটপুট পাবো কি, এই 5টা সংখ্যার মধ্যে মিন হচ্ছে 1 অ্যান্ড ম্যাক্স হচ্ছে 50। তো এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব যে আসলে প্রোগ্রামটা ঠিক আছে কিনা, আমরা হোয়াইট বোর্ডে যেভাবে বুঝিয়ে আসছিলাম। তো আমি এখানে 4 নাম্বার লাইনের শেষে সেমিকোলন দেইনি, তোমরা একটু দিয়ে নিবা। আর একটা কথা না বললেই নয় যে এখানে যখনই 3টি সংখ্যার বেশি কোনো সংখ্যাগুলোর মধ্যে আমরা বড় বা ছোট নির্ণয় করব, তখন অবশ্যই ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করব না। কেন, ইলস ইফ স্টেটমেন্টের সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, তখন এটাকে নিয়ন্ত্রণ করাটা বা কন্ট্রোল করাটা আমাদের জন্য একটু কঠিন হবে। তুলনামূলকভাবে যদি আমরা ওই ক্ষেত্রে অ্যারে ইউজ করি, তাহলে খুব সহজে সমস্যাটা সমাধান করতে পারবো। তবে এখানে একটা অসুবিধা হলো এটাই যে যখন তোমার সংখ্যা
গুলো 3 বা 3-এর কম হবে, মানে 2 অথবা 3 হবে, তখন আমরা অ্যারে ইউজ করব না। অ্যারে ইউজ করলে কি হবে, আমাদের মেমোরি অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে। তো যার যেটা ভালো লাগে সে সেভাবে করবা। তো আমরা এখানে দেখি, এখন আমরা প্রোগ্রামটা একটু রান করে দেখি। তো এখানে আমাদেরকে প্রথমে কি বলতেছে, কিছুই বলতেছে না। তো আমরা ধরে নিলাম যে আমরা প্রথমে এখানে ইনপুট দিছি 5 নাম্বার লাইনের মাধ্যমে। তো আমরা একটা ইনপুট দিলাম, মানে সংখ্যা, কতটি সংখ্যা নিব তা বললাম। বলার পরে বললাম 8 নাম্বার লাইনের মাধ্যমে যে কি কি সংখ্যা নিব। তো নিলাম, প্রথমটা আমরা হচ্ছে 12 নিলাম, এরপরে স্পেস দিলাম, তারপর 35, এরপরে 7, এরপরে 88, এরপরে দিলাম হচ্ছে 65। তো কেউ ইন্টার দিতে পারো অথবা কেউ স্পেস দিতে পারো, তাহলেই হয়ে যাবে। হওয়ার পরে এখন যদি আমরা ইন্টার দিই, তাহলে আমাদের এই প্রসেস সম্পূর্ণ হওয়ার পর 14 নাম্বার লাইন এক্সিকিউট হবে। 14 নাম্বার লাইন বলতেছে কি ম্যাক্স ইজ যেটা বড় সেটা দেখাবে, আর মিন ইজ যেটা ছোট সেটা দেখাবে। কোন ভেরিয়েবলের ভ্যালুগুলো, প্রথমটা দেখাবে ম্যাক্স, পরেরটা দেখাবে মিন। তো আমরা একটু ইন্টার দিয়ে দেখি। দেখো ম্যাক্সের ভিতরে কিন্তু অলরেডি আগে এই ওই অবস্থায় ছিল হচ্ছে 0, কিন্তু পরবর্তীতে লাস্টে কিন্তু ম্যাক্সের ভিতরে 88 আসে। এবং মিনের ভিতরে দেখো, আমরা এখানে বলছিলাম যে অ্যালগোরিদমের ক্ষেত্রে ইনফিনিটি দেওয়া থাকে, তো আসলে প্রোগ্রামের ক্ষেত্রে তো ইনফিনিটি দেওয়া থাকবে না, এখানে একটা ভ্যালু নিয়ে রাখতে হবে। তো দেখো এই ভ্যালুটা এখন লাস্টে সর্বশেষ 7-এ অ্যাসাইন হয়ে গেছে। 7 দ্বারা আমরা অ্যাসাইন, সর্বশেষ দ্বারা এই মিন ভেরিয়েবলটা অ্যাসাইন হয়ে গেছে। তো আমরা এখন একটু একটু ধৈর্য ধরো, আমরা একটু ডিবাগ করব আর কি। তো ডিবাগ কিভাবে করতে হয় না করতে হয় এগুলো এখানে বলতেছি না, আসলে এটা আমি আলাদাভাবেই বলবো। আর এখানে আমি যে ভার্সনটা ভার্সন ইউজ করতেছি, ডেভ C++ 5.11, এই ভার্সনটা তোমরা দেখবে আমি কি করলাম। এখন দেখো আমরা এখানে একটু চেক করে দেখি যে কোনটাতে কি আছে। এখানে কিন্তু 30টা ভ্যালু আছে, আমরা এতগুলো দেখতেছি না, আমার জায়গা এখানে শর্ট হয়ে যাচ্ছে, তোমরা দেখে নিবা। দেখছো আমরা 0 দিলাম আর ও অ্যাসাইন করলো 1 দিয়ে ম্যাক্সের ভিতরে। তো যাই হোক, আমরা তো এখন এটা কম্পাইল করি নাই, আমরা যদি কম্পাইল করি তখন এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখি আমরা নেক্সট লাইনে আসি, আর এখানে খেয়াল রাখবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে তো কোনো ভ্যালু দেই নেই, এখানেও কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করে দিছি, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের লাইন নাম্বার কত আসছে, আমাদের 5 আসছে। তো 5-এ কি হবে, 5-এ আমাদের একটা ভ্যালু নিতে বলতেছে। তো এখন আমরা দেখি আমাদের আউটপুট স্ক্রিনটা কোথায়। এই আউটপুট স্ক্রিন, আউটপুট স্ক্রিন আসার পরে এখন এখানে আমরা কত দিব, 5 দিব। 5 দিয়ে দিলাম, দেখতেছে না তো, ঠিক আছে। এখানে এসে আমরা নেক্সট দিই, নেক্সট দেওয়ার পরে দেখো 5 চলে আসছে কিন্তু। আচ্ছা, আমি পর্দাটাকে একটু করে নিই। এখন ইন্টার দিলাম, দেখো ফর লুপে আসছে। এখানে কিন্তু খেয়াল করবা এর ভ্যালু কত হবে না হবে এগুলো খেয়াল করবা। এবার দেখো আমরা নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে দেখো এখানে 1 হয়ে গেছে। এগুলো তো অলরেডি বলে আসছিলাম, তোমরা জানতেছো নাকি। আমরা প্রথমটা ভ্যালু যে কত দিলাম আমার মনে নাই। আচ্ছা 12 দিলাম মনে করো। 12 দেওয়ার পরে নেক্সটে আসলাম, নেক্সট আসার পরে দেখো এখানে কি হলো, 12 নিলাম। এরপরে আসার পরে কি করলাম, ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখো কোথায় চলে গেছে, ম্যাক্সে। ম্যাক্সের ভ্যালু দেখো, এখন ম্যাক্সে কিন্তু এখনো 0 আছে, 0 আছে কিন্তু খেয়াল করবা। এখন আমরা নেক্সট লাইনে আসি, কত হয়ে গেছে এখন, 12 হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, নেক্সট লাইন। নেক্সট লাইনে আছে মিনে। মিনে দেখো এখন কি, আবার পরের লাইন, পরের লাইন দেখো এখন মিনও 12 হয়ে গেছে, কিন্তু ফার্স্ট আইটারেশন। এখন আমরা আবার নেক্সট করি, দেখো আয়ের ভ্যালু 2 হয়ে গেছে। এখন বলতেছে একটা ভ্যালু দাও, ঠিক আছে। এখানে আমরা একটা ভ্যালু দিলাম, ভ্যালুটা দিলাম হচ্ছে 35। 35 দেওয়ার পরে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে ইন্টার দিলাম। আসলে আমার ডিবাগিং করার ক্ষেত্রে এরকম করে করতে হচ্ছে, তো তোমরা একটু বুঝে নিও। এখন কি করব, নেক্সট লাইন। নেক্সট লাইন দেওয়ার পরে দেখো এই কন্ডিশনটা কি আমার ট্রু না ফলস, কন্ডিশনটা ট্রু। দেখো এখানে ম্যাক্সের ভ্যালুটা 35 হয়ে গেছে, কিন্তু মিনের কন্ডিশনটা কিন্তু ফলস। এই জন্য দেখো মিনে 12ই আছে। এবার আই এর মান হয়ে যাবে 3। 3 হওয়ার পরে আমাকে একটা ভ্যালু দিতে বলতেছে, ভ্যালুটা দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 7। 7 দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে 7 আসছে, এরপরে আবার নেক্সট দিলাম, 7 আসছে। এবার ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে দেখো এই কন্ডিশনটা কিন্তু আমার এক্সিকিউট হলো না 9 নম্বর লাইন। কারণ হলো, কারণটা কি, কারণটা হলো তো এর কন্ডিশনটা ফলস। এবার এখানে আসলাম, দেখো এখানে মিনে এসে চেঞ্জ হয়ে যাবে, মিনে হয়ে গেল 7।
এবার আই এর মান হয়ে গেছে 4, 4 হওয়ার পরে বলতেছে আর একটা ভ্যালু দাও, ভ্যালু দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 88। 88 দেওয়ার পরে কি করলাম, নেক্সট, নেক্সট করার পরে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে নেক্সট লাইন, এখানে কিন্তু চেঞ্জ হবে এবার কারণ কন্ডিশনটা ট্রু। 88 হয়ে গেছে, এবার মিনে এসে ব্যাক করবে কারণ মিনের এই কন্ডিশনটা ফলস। আসার পর দেখলাম যে আবার আরেকটা ভ্যালু দিতে বলতেছে, তো এবার ভ্যালুটা দিলাম হচ্ছে 50। 50 দেওয়ার পর নেক্সট করলাম, নেক্সট করার পর ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর দেখো এখানে এসে বলতেছে কি অবস্থা, চেঞ্জ। কেন? 9 নম্বর লাইন থেকে দেখো এখানে 9 নম্বর লাইন কিন্তু ফলস, এর জন্য 11 নম্বর লাইনে চলে আসছে। এবার 11 নম্বর লাইন থেকে কোথায় গেছে 6, কেন? এই কন্ডিশনটা ফলস। দেখো আমাদের ম্যাক্সের ভিতরে কিন্তু 88, মিনের ভিতরে 7। এবার আই এর ভ্যালু 5 এখন হয়ে যাবে 6, হয়ে গেছে 6। যখনই 6 হয়ে গেছে তখন এই কাজটা আর করবে না, না করে এখানে আসবে। তো এখন কিন্তু এখানে খেয়াল করো, যেহেতু এটা আউটপুট স্টেটমেন্ট, এখানে খেয়াল করো আসছে ম্যাক্স ইজ 88, কমা মিন ইজ 7। তো এভাবে আসলে প্রোগ্রামটা কাজ করতেছে। তো আমি আশা করবো আসলে সব প্রোগ্রাম তো এইভাবে ডিবাগিং করা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ একটা প্রোগ্রাম তো বড় হয়ে যাবে তখন, 15 মিনিটের বেশি হয়ে যায় আসলে, বা টিউটোরিয়াল কেউ দেখে না। তো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। তো আমি যেভাবে বোর্ডে করিয়ে দিব ইনশাল্লাহ এটার সাথে খুব বেশি পার্থক্য হবে না, একদম হুবহু কাছাকাছিই থাকবে। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফিজ।